আমি আজকে খুব ইউনিক, আমার একজন ক্যামেরাম্যান সাথে এসেছে, সে বলেছে হুজুর আপনার কাছ থেকে একটা খুব ইউনিক একেবারে তাত্ত্বিক কথা শুনতে চাই। কোরআন সূরা বাকারা রব্বুল আলামিন ইরশাদ করছেন আলিফ লাম মিম। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book. There is no doubt, and it will be the very special road for muttaqi. Please concentrate to me, আমার দিকে। এই যে আলিফ লাম মিম, এই তিনটা অক্ষর আপনারা আমার সাথে পড়েন, বলেন আলিফ লাম মিম। তাফসিরে বাইজাবি শরীফের মধ্যে এসেছে, আমরা জানি যে আলিফ বললে 10টা সওয়াব, একটা সওয়াব 10টা সওয়াব, লাম বললে 10টা সওয়াব, মিম বললে 10টা সওয়াব। প্রতি অক্ষরের জন্য কয়টা করে সওয়াব? 10টা। তাফসিরে বাইজাবির মধ্যে এসেছে আলিফ লিখতে আবার 3টা অক্ষর লাগে, লাম লিখতে 3টা অক্ষর লাগে, আবার মিম লিখতেও 3টা অক্ষর লাগে। ঠিক কিনা জোরে বলেন তো? আলিফ লিখতে লাগে আলিফ লাম ফা, লাম লিখতে লাগে লাম আলিফ মিম, আবার মিম লিখতে লাগে মিম ইয়া মিম। বলছে কেউ যদি আলিফ বলে সে 30টা সওয়াব পাবে, আর কেউ যদি লাম বলে সে আরো 30টা সওয়াব পাবে, কেউ যদি মিম বলে সে আরো 30টা সওয়াব পাবে। আলিফ লাম মিম আপনারা আমার সাথে বলেছেন আজকের মাহফিলে, অলরেডি আপনারা 90টা সওয়াব পেয়ে গেছেন। এখন এই আলিফ লাম মিম কি? এগুলোকে বলা হয় উসুল ফিকহ এর একটা অধ্যায় আছে মুতাশাবি। এটা আলিম সেকেন্ড ইয়ারে আমরা পড়াই। মুতাশাবি হলো ওই বিষয় যেগুলো নিয়ে আপনি গবেষণা করতে পারবেন না, ওখানে দরজা বন্ধ করে দেয়া হয়েছে। প্লিজ কনসেন্ট্রেট, ওলামায়ে কেরাম মজা পাবেন কথাগুলো, এবং আপনারাও শোনার চেষ্টা করুন। মুতাশাবি কোরআনের মধ্যে রয়েছে দুই ধরনের, একটা হুরুফে মুকাত্তাআত আর একটা আয়াতে মুতাশাবিহাত। হুরুফে মুকাত্তাআত বলা হয় যেই সমস্ত হরফের অর্থ একমাত্র আল্লাহ এবং তার রাসূল জানেন। আয়াতে মুতাশাবিহাত বলা হয় যে আয়াতগুলোর মর্মার্থ একমাত্র আল্লাহ এবং তার রাসূল জানেন। যেমন আলিফ লাম মিম, এরপরে আইন সিন কফ, এরপরে ইয়াসিন, এরপরে হা মিম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। এগুলোর অর্থ একমাত্র আল্লাহ এবং তার রাসূল জানেন। আর আরেকটা আয়াত আমি পড়েছি সূরা ফাতহের 10 নম্বর আয়াত। প্লিজ কনসেন্ট্রেট। রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হাবিব নিশ্চয়ই যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, মূলত তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আছে আল্লাহর হাত। তো আয়াতে মুতাশাবিহাত, এই আয়াতে মুতাশাবিহাতের মধ্যে এটা একটা আয়াত যে আয়াতের ব্যাপারে আপনি বেশি গবেষণা করতে পারবেন না, কারণ আল্লাহর হাত কি লম্বা না বেঠে না 5 আঙ্গুল না 6 আঙ্গুল না ছোট না মোটা, এদিকে আপনি যেতে পারবেন না। আল্লাহর হাত কিরকম এটা খোদা জানে, নবী জানে। এখন এখানে দুই মাযহাব, মাযহাব যদি আপনি না মানেন আপনি এক কদম সামনে যেতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, অ্যাজ এ খাদেম অফ জামিয়া, আমরা যখন নুরুল আনোয়ার পড়াই আমরা বুঝতে পারি যে মাযহাব ছাড়া কেউ মূলত নাই, শুধুমাত্র তারা এজেন্ট বাস্তবায়ন করতে গিয়ে
বলে যে আমরা মাযহাব মানি না, মূলত তারাও মাযহাব মানে। কথা কোন ঠিক কিনা জোরে বলেন। আমাদের যে মাযহাব হানাফি মাযহাব, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এই আলিফ লাম মিম আইন সিন কফ ইয়াসিন এগুলোর মর্মার্থ আল্লাহ এবং রাসূল বাদে কেউ জানে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার যুক্তি হলো যে রাসূল যদি না জানেন তাহলে আল্লাহর বলাটা অনর্থক হবে। কথা কোন না? আপনি চট্টগ্রামের ভাষায় গিয়ে যদি আমেরিকায় কথা বলা শুরু করেন একজন ইংরেজের সামনে, উনি কিছু বুঝবে? এটা মুহমাল হয়ে যাবে, অর্থহীন। তো আল্লাহ হলেন রাসূলের শিক্ষক। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিব আপনি যা জানতেন না আপনাকে সব আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি তার হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছেন। আর কোরআন সেই কিতাব, আল কোরআনুল কারীম হুয়া মুনাজ্জালু আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিফ ওয়াল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন, যেটা রাসূল পাকের সিনার মধ্যে নাজিল হয়েছে, যেটা যুগ যুগ ধরে নকল হচ্ছে, একটা থেকে একটা কপি হচ্ছে, কিন্তু একটা জের একটা জবর একটা পেশ পরিবর্তন হচ্ছে না, কারণ এই কোরআনের রক্ষার দায়িত্ব নিজের কাছে রেখেছেন আল্লাহ। তাওরীতের দায়িত্ব আল্লাহ দিয়েছেন মুসা আলাইহিস সালামকে, ইনজিলের দায়িত্ব ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন, জাবুরের দায়িত্ব দাউদ খলিফাতুল্লাহকে দিয়েছেন, কিন্তু কোরআন রক্ষার দায়িত্ব আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। এই কোরআনুল কারীম কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর, সমস্ত ছোট বড় এই কোরআনে আছে। লা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, এমন কোন শুষ্ক আর আর্দ্র জিনিস নাই, এমন কোন ভিজা আর শুকনা জিনিস পৃথিবীতে নাই যেটা কোরআনের ভেতরে নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ওনার হাবিব, ওনার স্টুডেন্ট, যখন ইনি আল্লাহ তখন উনি রাসূল, যখন ইনি আল্লাহ তখন ইনি তার হাবিব, আবার যখন উনি টিচার তখন আমার নবী স্টুডেন্ট। টিচার যখন স্টুডেন্টকে কিছু পড়াবে, স্টুডেন্ট যদি সেই পড়া না বুঝে তাহলে এটা টিচারের শান এর খেলাফ হবে। যেই শিক্ষকের পড়া ছাত্ররা বুঝবে না উনি যোগ্য শিক্ষক নন। ঠিক কিনা জোরে কথা বলেন না? তাহলে আল্লাহর শানে অযোগ্যতার প্রশ্নই আসতে পারে না। আল্লাহ হলেন গোটা কায়নাতের সব ব্যাপারে যোগ্য, দক্ষ, 100তে 100 যিনি সব পারেন, সব জানেন, যার মধ্যে কোনো কমি নাই, খামি নাই, যিনি কাদের মুতলক। উনি আমার নবীকে কিছু বলবে, ওটা আমার নবী বুঝবে না, এটা হতে পারে না। তাহলে অবশ্যই আলিফ লাম মিম আল্লাহ বলেছেন, আবার আমার নবী বুঝেছেন। এজন্য আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ফিদাকা আবি ওয়া উম্মি, ইমাম আবু হানিফার কদমে আমাদের বাপ মা কোরবান। আমি নিজেই কোরবান। কি আজিম হাস্তি হলে উনি বলছেন যে অবশ্যই আলিফ লাম মিমের অর্থ রাসূলও জানে। রাসূল যদি না জানে তাহলে সেটা হয়ে যাবে আল্লাহর অনর্থক বলা হবে। তো আমরা কখন জানবো? বলা হচ্ছে আমরা কিয়ামতের দিন জেনে যাব। কিয়ামত যখন কায়েম হবে আমাদের সামনে এই রহস্যগুলো খুলে যাবে। এখন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন না, এর মর্ম আল্লাহ জানে, রাসূলও জানে এবং বিজ্ঞ উলামায়ে কেরাম জানেন। ইমাম শাফিঈর যুক্তি হলো যে উনি কোরআনুল কারীমের আয়াত বলছেন যে ওয়া আম্মাল্লাযীনা, আল্লাহু আকবার জোরে বলেন না, আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে, সব সময় তো বিভিন্ন রকম ওয়াজ শুনলেন, আজকে একটু ডিফারেন্ট শুনছেন আর কি। ওয়া আম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন
ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআ ফিতনা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দলিল দিয়েছেন যে অন্য কেউ জানবে না, এটা বলেছেন এজন্য যে এই আয়াতের মধ্যে আছে, সূরা আলে ইমরানের এই আয়াতে আছে যে যাদের অন্তরের মধ্যে জ্যাগ আছে, জ্যাগ কপটতা আছে, তারাই একমাত্র এগুলো জানতে চায়। অনেক ভণ্ড পীর দেখবেন আপনি আমাদের সমাজে, কথা বলতেছেন না, আপনি কথা বলতেছেন না। অনেক ভণ্ড পীর আমাদের সমাজে আছে, যার মধ্যে আমাদের সমাজ বলতে আমাদের দেশে আছে। রিসেন্টলি আপনারা তো দেখেছেন, আমরা বলছি, বলতে থাকবো, আউল বাউল ফাউল। কি ভাই কথা বলতেছেন না কেন আপনারা? ওনার গানের ভিতরে এমন এমন শব্দ চয়ন, এমন এমন কথা উনি বলছেন আল্লাহকে নিয়ে, উনি নাকি আল্লাহর কথার আগামাথা বুঝে না। উনি বলতেছেন কুল আউযু বিরাব্বিন নাস, এটাও নাস, ওটাও নাস, এটাও নাস, ওইটাও নাস, এত নাস আনাস। এমন দুঃসাহসিক কথা বলার সাহস এদেরকে কারা দিয়েছে? এসব আউল বাউল ফাউলের বিরুদ্ধে কথা বলা এখন সময়ের দাবি। হাত তুলে বলেন ঠিক কিনা? অনেক মানুষ মনে করে যে আমরা বোধহয় তাদেরকে শেল্টার দেই, তাদেরকে আমরা সাপোর্ট করি। না, আমরা তাদেরকে সাপোর্ট করি না। আমরা কোরআন সুন্নাহর বাইরে গেলে আমরা কাউকেই সাপোর্ট করি না। মনে রাখতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত ওই দল যেই দলে বেয়াদবি নাই আর ভণ্ডামি নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। এক নম্বরে কি নাই? জোরে বলেন কি নাই? আবার বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা আল্লাহর শানে বেয়াদবি করে না, রাসূলের শানে বেয়াদবি করে না, সাহাবার শানে বেয়াদবি করে না, আহলে বাইতের শানে বেয়াদবি করে না, ওলি আল্লাহর শানে বেয়াদবি করে না, বাপ মার সাথে বেয়াদবি করে না, উস্তাদের সাথে বেয়াদবি করে না, মুরব্বির সাথে বেয়াদবি করে না। ঠিক কিনা? আর যারা আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করে দেখবেন তারা আবার বাপ মার সাথেও বেয়াদবি করে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত হলো তারা যাদের কাছে ভণ্ডামি নাই, যা আছে কোরআন সুন্নাহর ভিতরে আছে। ঠিক কিনা? জোরে কথা বলেন। এখন আমাদের দেশে এই ধরনের কিছু ব্যক্তি বের হয়েছে যারা এসব বিষয় বলে মনে করে যে আমি অনেক জ্ঞানী। মুরিদদেরকে বেলায়েতের পাওয়ার দিয়ে, মুরিদদেরকে তার স্পেশাল বেলায়েতের পাওয়ার দিয়ে না টেনে এমন ভাবে বুঝাবে, আহা আকাশ কেন ৭টা, বাজে জমিন কিনলে ৭টার হইতারনি, নহর হতা নহর সূর্যইয়েন এল্লেকা সাগরের ঢেউইন এত্তরকা। এ ধরনের আজগবি আজগবি কিছু প্রশ্ন ছাড়ে মুরিদদের সামনে। মুরিদরা বলে যে বাপরে বাপ, বাবা কেন? উনি তারপর একদম সুন্দর করে নিজের মতো করে গুছিয়ে বানিয়ে একটা কথা বলে দেয়। এরা বলে যে ওয়াপ, আমার পীর সাহেব হুজুর, সাগরের খবর যার কাছে, সূর্যের খবর যার কাছে আছে। এরা অনেক সময় কোরআনের এসব বিষয়গুলোকেও বিকৃত করে বানিয়ে বানিয়ে বলে দেয়। ঠিক কিনা? জোরে কথা বলেন। অ্যাভেলেবেল আছে, আমি বাংলাদেশে আপনাকে বিভিন্ন জেলায় দেখাতে পারবো, যারা নিজের মতো করে বলে আলিফটা কি জানো? আমি জানি। লাম মানে কি? আমি জানি। মিম মানে কি? আমি জানি। মুরিদরা সবাই পাগল হয়ে যায়। হাজার হাজার নারী পুরুষ, গ্রামের সহজ সরল মানুষ যারা লেখাপড়া করে নাই, কৃষক মানুষ যারা নদীতে নালায়, নদীতে বিলে কাজ করে, এরা এগুলো শোনার পর বলে যে আই হাই হাই, ডিরেক্ট তো এখানে ফেরেশতা নেমে গেছে আমাদের এলাকায়। কথা কন না ঠিক কিনা? জোরে বলেন না। এসব লেখাপড়া ছাড়া ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? বলছে যাদের কলবের মধ্যে জ্যাগ আছে, কপটতা আছে, তারাই একমাত্র এগুলো খুঁজতে চায়। আয়াতে মুতাশাবির অর্থ বের করতে চায়, হুরুফে মুকাত্তাতের অর্থ বের করতে চায়, ধান্দাবাজি করার জন্য। ঠিক কিনা? জোরে কথা বলেন। এই জন্য ইমাম আবু হানিফা বলছেন আল্লাহ এবং রসুল ছাড়া আর কেউ জানে না। এরপর উনি বলছেন যে আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ।
এগুলোর তাবিল, এগুলোর ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, পরে আরেকটা বাক্য আছে, ওয়াররাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা আমান্না বিহি, যারা জ্ঞান গর্বে অধিক প্রজ্ঞা রাখে, যারা সত্যিকারের মুহাদ্দিস, যারা মুফতি, যারা ফকিহ, তারা বলে যে এগুলোর উপর আমরা ঈমান আনলাম। আমরা এগুলো নিয়ে আর বেশি গভীরে যাব না, আমরা ঈমান এনেছি। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইমামের দুইটা দলিল, একটা রসুল জানার পক্ষে দলিল, আর একটা অন্য কেউ না জানার পক্ষে দলিল। রসুল জানার পক্ষে দলিল হলো, আল্লাহ যদি রসুলকে শিক্ষা দেয়, এমন কোন শব্দ আল্লাহ বলেন নাই যেটা রসুল বুঝে না, ঠিক কিনা জোরে কথা বলেন। আর অন্য কেউ না জানার পক্ষে দলিল দিচ্ছেন আমাদের ইমাম, যে এই আয়াতে মুতাশাবি হুরুফে মুকাত্তাআত যারা জানতে চায় সূরা আলে ইমরান অনুযায়ী, তারা মূলত কলবের মধ্যে কপটতা রাখে, তারা ধান্দাবাজি করার জন্য এগুলোর ব্যাখ্যা দিতে চায়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, না, আরো অনেকেই জানে। তো যদি আর কেউ না জানে, শুধু ইল্লাল্লাহ মানে তো রসুলও জানবে না, তখন আমাদের ইমাম জবাব দিচ্ছেন, না না না, আল্লাহ এবং রসুল দুজন জানে, কতই অকাট্য জানা জানে, আর বাকিরা জানে জান্নি, অনুমানের ভিত্তিতে জানে। অনুমানের ভিত্তিতে জানাটা সঠিক হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহ এবং রসুল যেটা জানে সেটা সঠিক, শুদ্ধ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কিরাম বলছেন, আলিফ লাম মিম দেওয়ার কারণ যেন মুফাসসিররা নিজের অহংকারে নিমজ্জিত না হয়। আমাদের দেশে এমন এমন বক্তা আমরা পাই যারা কোরআনের 53 জায়গায় ভুল পাচ্ছে। এরকম বক্তা বাংলাদেশে আছে না নাই, যিনি কোরআনের ভুল ধরতেছে? বাংলাদেশে এমন বক্তাও আছে যিনি বলতেছে যে সূরা বালাদ নাকি জাল সূরা। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। বড় বড় মুহাদ্দিস, মুফতি, মুফাসসিররা তাফসীর করতে 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 খণ্ডকে খণ্ড, 30 খণ্ড, 20 খণ্ড, 15 খণ্ড, 10 খণ্ড লেখার পরে বলে ওয়াল্লাহু ওয়া রাসূলুহু ইয়ালামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আমার এলম কুলাচ্ছে না। এজন্য পৃথিবীর কোন মুফাসসির বলতে পারবে না যে আমি কোরআন পরিপূর্ণ জানি, এই কথা যেন কেউ বলতে না পারে। তাই আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনি গোটা কোরআন পড়ার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোরআনে কোনো সন্দেহ নাই। আপনি 30 পারা পড়ার পরে ভেবে দেখবেন, আগে আমি দেখি ঠিক আছে না নাই, তারপরে আমি সিদ্ধান্ত নেব, হবে না। আপনাকে কোরআন শরীফ খোলার সাথে সাথেই আপনাকে ঈমান আনতে হবে যে এই কিতাবে কোনো সন্দেহ নাই। এবং এই কিতাব, আজকের বিষয়ে চলে যাচ্ছে আমি, আল্লাহ বড় দয়াবান, আমাকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে আজকের বিষয়ে। এই কিতাব কোন বেনামাজিকে, কোন সুদখোরকে, কোন সন্তান তার মাকে ভাত দেয় না এমন সন্তানকে, কোন মিথ্যুক, মুনাফিক, জালেম, বেঈমান, হত্যাকারী, জুলুমকারীকে হেদায়েত করে না। এই কোরআন হেদায়েত করে মুত্তাকিদেরকে। আপনি সারা দিন যদি কোরআন শরীফ পড়েন, আপনি হেদায়েতের রোড পাবেন তখন যদি কোরআন শরীফের ভেতরে ঢুকার আগে নিজের মধ্যে একটা সার্টিফিকেট নিতে পারেন। এটা ম্যাট্রিকের সার্টিফিকেট নয়, এটা ইন্টার, অনার্স, মাস্টার্স, পিএইচডি নয়। এই সনদ হলো আপনি যদি মুত্তাকি হতে পারেন, তাকওয়াবান হতে পারেন, তাহলেই এই কোরআনের প্রতিটা পৃষ্ঠায় আপনার জন্য হেদায়েত রয়েছে, প্রতি লাইন আপনাকে জান্নাতে নিয়ে যাবে।
আপনি আগে তাকওয়াবান হতে হবে। আপনি যদি তাকওয়াবান হতে না পারেন, আমার মতো 10,000 জয়নুল আবেদিন যদি আপনাকে কোরআনের তাফসীর করতে করতে সারা রাত শেষ করে দেয়, এই কোরআন আপনার সিনা দিয়ে ঢুকবে না। আপনি শুধু শুনে কানের খোরাক নিয়ে চলে যাবেন। তাহলে মুত্তাকি কারা? কে মুত্তাকি? মুত্তাকি কাকে বলা হয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন, হে ঈমানদার, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো। হে ঈমানদার, আল্লাহকে ভয় করো। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আত-তাকওয়া আলা সালাসাতি আকসাম। গতকাল জুমাতে আমার বয়ানের বিষয় ছিল যে সমাজের নেতা কে হবে। সেখানে আমি শুরুতেই বলেছি, আপনি কোনো ব্যক্তির ক্ষমতা দেখে, টাকা দেখে, চেহারা দেখে, পাওয়ার দেখে, বংশ দেখে, তার দল দেখে তাকে আপনি লিডার বানাতে পারবেন না। যদি আপনি কোরআন অনুযায়ী লিডার বানান, কোরআন বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে যোগ্য সম্মানিত ব্যক্তি সে যাকে তুমি মসজিদের সভাপতি বানাবে, যাকে তুমি এলাকার চেয়ারম্যান বানাবে, যাকে তুমি সমাজের মেম্বার বানাবে, যাকে তুমি সমাজের লিডার বানাবে, সে হতে হবে সবচেয়ে বড় মুত্তাকি। তার সবচেয়ে বড় বাড়ি থাকা তার যোগ্যতা নয়, তার সবচেয়ে দামি গাড়ি থাকা তার যোগ্যতা নয়, তার সবচেয়ে দামি ব্যাংক অ্যাকাউন্ট থাকা তার যোগ্যতা নয়। ইটস নট ওয়ান কাইন্ড অফ কোয়ালিফিকেশন অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ। ইফ ইউ ওয়ান্ট টু make someone your leader, then you have to choose him about his taqwa. যদি আপনি মনে করেন যে এই ব্যক্তি স্বয়ংের স্বপনে জীবনে মরণে আল্লাহকে ভয় পায়, যদি আপনি মনে করেন যে এই ব্যক্তি একটা কদম ফেলার আগে চিন্তা করে যে কই দেখে না দেখে খোদা দেখ রাহা হ্যায়, এক কাপ চা খাওয়ার আগে ভাবে যে কই দেখে না দেখে খোদা দেখ রাহা হ্যায়, আমাকে কেউ দেখুক আর না দেখুক আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, এই বিষয় যার জীবনে থাকবে সে একমাত্র সমাজের লিডার হতে পারবে। হাত তুলে বলেন ঠিক কিনা? সবাই হাত তুলে নাই, সবাই হাত তুলে নাই। কথা বলো ঠিক কিনা? কথা বলো। তাকওয়া, প্লিজ কনসেন্ট্রেট। অনেক কথা চলে আসতেছে আজকে স্টেজের মানুষগুলো আজকে ওয়াজ শুনতে চাচ্ছে, আমি দেখতেছি ওনাদের চেহারার মধ্যে একটা চাহিদা আছে। হযরতে মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, one of the very special followers, one of the very special followers, representative of a Prophet sallallahu alaihi wasallam, the gate of knowledge. Subhanallah, jore bolen na. The gate of hikmah, যিনি হিকমতের কামরার দরজা, যিনি ইলমের শহরের দরজা। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, হোয়াট কাইন্ড অফ থিংস আই ক্যান ব্রিং ইন মাই গ্রেভ, আমি কি নিয়ে কবরে যেতে পারি। কবরে তো কাফন ছাড়া আর কিছুই নেওয়া যায় না, এর বাইরে কিছু নেওয়া যায় কিনা বলুন, আপনি তো অনেক বড় জ্ঞানী। তখন হযরতে মাওলা আলী বলেছেন, আত-তাকওয়া খায়রু যাদিন, কবরে একটা জিনিস নেওয়া যায়, সেটার নাম হলো তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি তাকওয়া চোখে দেখবেন না, এটা দেখা যায় না, এটা ধরা যায় না, এটার কোনো কালার নাই, এটার কোনো সাইজ নাই। তাকওয়া একমাত্র অন্তরের ভেতরে থাকে। আজকে আপনার মাহফিল কমিটির যারা মেম্বার, তাদের গলায় ব্যাচ আছে না নাই? এটা ব্যাচ দেন আমাকে। এই যে, ঠিক আছে, পেয়েছি। ইটস এ ব্যাচ, আইডেন্টিটি। এই ব্যাচ দেখলেই বিরিয়ানি যেখানে হচ্ছে, বিরিয়ানি আছে অনেক জায়গায় আবার থাকে না, সেজন্য যাক বলে দিয়েছি আছে আলহামদুলিল্লাহ। বিরিয়ানি যেখানে প্যাকিং হচ্ছে, এই ভাই যদি দরজায় গিয়ে এটা দেখায়, ওনাকে সেখানে ঢুকানো হবে। আসো আসো, আমাদের কমিটির লোক যদি 2 প্যাকেট নিয়েও নেয়, নিয়েন না 2 প্যাকেট, কেউ কিছু বলবে না, আমাদের লোক ব্যাচ আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। And the day of judgment, there will a batch
হাসরের মাঠেও একটা ব্যাচ থাকবে ভাই। আজকের এই ব্যাচ সবাই পড়তে পারে নাই। যারা মাহফিল কমিটির মেম্বার তারাই ব্যাচ পড়তে পেরেছে। যাদের কাছে মাহফিল কমিটির সাথে সংশ্লিষ্টতা আছে তারা পেরেছে। ডক্টর ইউনূস সাহেবের সাথে যারা যায় দেখা করতে তারাও একটা ব্যাচ পড়ে। যাদের ক্ষমতা অতটুকু, যাদের পাওয়ার অত লেভেলে, যারা ওই জায়গায় যেতে পারে তারা পড়ে। অনেক রিক্সাওয়ালা মনে মনে বলে, ইস, আমি যদি এরকম একটা ব্যাচ পড়ে যমুনাতে ঢুকতে পারতাম। কথা কয় না, ঠিক কিনা? জোরে বলেন না। এখানে ব্যাচের মধ্যে কোয়ালিফিকেশন প্রয়োজন হয়। এইখানে এই জমিনে ব্যাচ পড়ার জন্য যোগ্যতা লাগে, ব্যাচ পড়ার জন্য ক্যাটাগরি লাগে। সবাই চাইলে ব্যাচ পড়ে ফেলতে পারে না। ব্যাচ তার কোয়ালিটি অনুযায়ী, তার কোয়ান্টিটি অনুযায়ী, তার এডুকেশন, তার পাওয়ার, তার ফ্যামিলি স্টেটাস, তার সোশ্যাল স্টেটাস, তার ইকোনমিক্যাল স্টেটাস, একটা ব্যাচ তাকে দেয়া হয়। কিন্তু হাসরের মাঠে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। কিয়ামতের দিন আল্লাহ আমাদের কারো চেহারার দিকে তাকাবেন না। এটা কার ছেলে, কোন বাড়ির ছেলে, এটা কি চৌধুরীর ছেলে না খানের ছেলে, এটা কি কোটিপতি না গরিব, এটা কি রিক্সাওয়ালা না দিনমজুর, ড্রাইভার না মালিক দেখবে না। একমাত্র সিনার মধ্যে এখান থেকেই একটা ব্যাচ ঝকঝক করবে, ঝকঝক করবে, যে ব্যাচের নাম তাকওয়া। আর আল্লাহ বলছেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। যারা তাকওয়া নামক ব্যাচ পরে হাসরের মাঠে আসতে পেরেছে তাদেরকে দলে দলে মেহমান বানিয়ে জান্নাতের ড্রয়িং রুমে নিয়ে বসিয়ে দাও। আপনি কি জোগাড় করলেন জীবনে? আপনি জীবনে একটা আইফোন জোগাড় করেছেন। আপনার সারা জীবনে মিলে একটা মোটরসাইকেল জোগাড় করেছেন। আপনি খুব কষ্ট করে আপনার প্রিয় লিডারের পাশে একটা ছবি জোগাড় করেছেন। খুব কষ্ট করে আপনি আপনার প্রিয় খেলোয়াড়ের ছবিটা মোবাইলের স্ক্রিনে রেখেছেন। এই হলো আপনার জোগাড়। অথচ আপনার সবচেয়ে দামি জোগাড় হবে তাকওয়া, 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 তাকওয়া। সবাই একবার বলেন কি লাগবে, আবার বলেন কি লাগবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর জালালাইন শরীফের পাদটিকার মধ্যে এসেছে যে আত-তাকওয়া আলা সালাসাতি আকসামিন। তাকওয়া তিন প্রকার। একটা হলো আম, একটা খাস, একটা আখাসুল খাস। একটা সাধারণ তাকওয়া, একটা ভেরি স্পেশাল তাকওয়া, একটা ভেরি 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 স্পেশাল তাকওয়া। যার তাকওয়া যত বড় তার সম্মান তত বড়। কার কাছে? আর কার কাছে? কার কাছে? কার কাছে? সাধারণ তাকওয়া হচ্ছে যে নামাজ পড়ে না, রোজা ঠিকভাবে রাখে না, হালালও খায় না, জাস্ট মুসলমান আছে কোনো মতে, এখনো কাফের হয়ে যায় নাই, তাকেও তাকওয়ার ভিতরে রাখা হয়েছে, অসম্মান করা হয়নি। আর স্পেশাল তাকওয়া হলো वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो। ওই কাজ করা যেই কাজে আল্লাহ এবং রসুল সন্তুষ্ট, ওই কাজ না করা যেই কাজে আল্লাহ রসুল অসন্তুষ্ট। যেই জায়গায় আল্লাহ আপনাকে দেখতে চায় ওই জায়গায় সব সময় আপনাকে হাজির পাওয়া যায়। যে জায়গায় আল্লাহ আপনাকে দেখতে চায় না ওই জায়গায় আপনাকে কখনোই দেখা যায় না। এটা হলো স্পেশাল তাকওয়া। আল্লাহ আপনাকে মসজিদে দেখতে চায়, সবসময় আপনি মসজিদে হাজির আছেন, আপনি মুত্তাকি। আল্লাহ আপনাকে মদের জুয়ার আড্ডায় দেখতে চায় না। আল্লাহ আপনাকে ইফতিজার হিসেবে দেখতে চায় না। আল্লাহ আপনাকে জালেম হিসেবে দেখতে চায় না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ আপনাকে দেখতে চায়, আল্লাহ আপনাকে দেখতে চায় নীতিবান হিসেবে, আল্লাহ আপনাকে দেখতে চায় দয়াবান হিসেবে, আল্লাহ আপনাকে দেখতে চায় আদান প্রদানকারী হিসেবে, আল্লাহ আপনাকে দেখতে চায় না গুনাহগার হিসেবে, আল্লাহ আপনাকে দেখতে চায় না হারামখোর হিসেবে, আল্লাহ আপনাকে দেখতে চায় না জালেম হিসেবে। ওই জায়গায় কোনোদিন আপনাকে দেখা যায় নাই, আপনি মুত্তাকি। আর ভেরি স্পেশাল তাকওয়া, আল্লাহু আকবার, এটা অসম্ভব। এটা পেরেছেন শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি।
এটা পেরেছেন করতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, এটা পেরেছেন করতে শাহজালাল, শাহ পরান, শাহ আমানত, শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি, শাহ মাকদুম রূপোশ, শাহ আলী বাগদাদি, এটা পেরেছেন আহমদুল্লাহ কাদরি, এটা পেরেছেন আল্লামা সিরিকুটি, এটা পেরেছেন শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, এটা পেরেছেন আল্লাহর ওলিরা। এটা এইখানে চন্দনাইশে অনেক বড় বড় ওলি আল্লাহরা আছেন যারা পেরেছেন। পারবেন? এটা কি পটিয়া নাকি? ও আচ্ছা, বাইনাল পটিয়াই ও চন্দনাইশ ছুটি, সেজন্য আমি বলেছি পটিয়া এবং চন্দনাইয়ের মাঝখানে আছি আমি। আল্লাহু আকবার। পটিয়া শেষ, চন্দনাইশের প্রথম। মারহাবা জোরে বলেন। যাক, যেখানেই হোক, পটিয়া চন্দনাইশ স্বাস্থ্য ভাই আর খালতো ভাইয়ের মতো। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। আর আমরা সবাই তো একই। আসলে কোরআনের একটা আয়াত যদি আমি আপনাকে বলি, আপনি কোনোদিন আমাকে রাউজান্নে ফোলা বলতে পারবেন না, আমি আপনাকে চন্দ্রাশে ফোলা কইতে পারুম না। কোরআন বলছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে আয়াত আমি পড়েছি তার আগের আয়াতগুলো হলো, হে মানুষেরা, তোমাদের সবাইকে বানানো হয়েছে এক বাবা আর এক মা থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদেরকে গোত্র গোত্র, সমাজ সমাজ, থানা থানা, জেলা জেলা করে রাখা হয়েছে, লিতাআরাফু, যেন তোমরা একে অপরের কাছে গিয়ে পরিচিত হও। যেটা আমি বলতে চাচ্ছিলাম, ভেরি স্পেশাল তাকওয়াটা কি আপনারা পালন করতে পারবেন? যদি পারেন তাইলে বলি, না পারলে বলে লাভ নাই। পারবেন? ইত্তিকাউ মা ইয়াশগালু আনিল্লাহ, ওই সব কাজ ছেড়ে দেওয়া, জায়েজ হোক আর না জায়েজ হোক। কথা বুঝে নেবেন, জায়েজ হোক আর সুবহানাল্লাহ, জায়েজ কাজ হোক আর না জায়েজ কাজ হোক, যেই কাজ আল্লাহর ধ্যান থেকে সরিয়ে ফেলে, ওই সমস্ত কাজ ত্যাগ করার নাম হলো আখাসুল খুসুস মুত্তাকি। যেমন শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এশারের উযু দিয়ে ফজরের নামাজ পড়তেন, তাহলে গোটা রাত উনি অন্য কোন কাজকে সুযোগ দেন নাই। গোটা রাত উনি আল্লাহর ধ্যানে ছিলেন। 11 বছর পাহাড়ে গিয়ে ইবাদত করেছেন। 15 বছর 2 রাকাত করে নামাজ পড়েছেন, যে প্রতি রাকাতে 15 পারা কোরআন শরীফ পড়েছেন। আমাদের যুবক ভাইদেরকে আমি কি বলবো, তারা শুক্রবার আল্লাহকে বলতে চায়, ও মাই ডিয়ার ক্রিয়েটর, আই এম সো বিজি। ওনারা বুঝেছেন অনেকেই। আপনি সেনাবাহিনীর মেজরের সামনে গিয়ে যদি বলেন, মিস্টার মেজর, আই এম সো বিজি, আপনাকে জাস্ট বুট দিয়ে 2টা লাথি মারবে। তুমি এত ব্যস্ত তুমি। আপনি পুলিশের এসপির সামনে গিয়ে যদি বলেন, আই এম সো বিজি, আপনাকে জাস্ট লটকাইয়া বাইন্দা আধা ঘন্টা মাইরা তারপরে থানায় ঢুকাবে। আর আপনি শুক্রবারে 2 রাকাত পড়ে আল্লাহকে বলছেন, আই এম সো বিজি, আমার অনেক কাজ, আমি চলে যাব, আমার পক্ষে আর বসা সম্ভব না। আপনি কিসের মুত্তাকি হবেন? কোরআন আপনাকে কি হেদায়েত করবে বলেন? 30 পারা কোরআনকে যদি শরবত বানিয়ে আপনার মুখে ঢুকিয়ে দেয়া হয়, তারপরেও কাজ হবে না, কারণ আপনি 2 রাকাত পরে 2 মিনিট মসজিদে থাকতে পারেন না। আপনাকে দিয়ে কি হবে? সেদিন গত শুক্রবারে যখন ভূমিকম্প হয়েছিল ঢাকায়, আমি জুমার নামাজ পড়াই খিলগাঁওতে। ওখানে আমার মসজিদে আমি জুমার বয়ানের আগেই তো ভূমিকম্প হয়েছে। আমি বলছি, আজকে কার সাহস আছে যাও 2 রাকাত পরে, ভূমিকম্প মসজিদ থেকে বের হইলে আবার হবে। একটা ছেলেও সেদিন মসজিদ থেকে বের হয় নাই 2 রাকাত পরে। আমরা এমন মানুষ যে জাহাজ যখন ডুবে যায় তখন আল্লাহ 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 আল্লাহ, সন্তান যখন জন্ম দেবে স্ত্রী তখন আল্লাহ 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 আল্লাহ, পরীক্ষায় কালকে রেজাল্ট দেবে সারা রাত আল্লাহ আল্লাহ। রেজাল্ট বের হয়ে গেছে, আবার সে আল্লাহকে ভুলে গেছে। কথা জোরে বলেন না, ঠিক কিনা?
জাহাজ তীরে চলে গেছে, সে আল্লাহকে ভুলে গেছে। সন্তান জন্ম হয়ে গেছে, সে আল্লাহকে ভুলে গেছে। ভূমিকম্প চলে গেছে, সে আল্লাহকে ভুলে গেছে। আগুন নিভে গেছে, সে আল্লাহকে ভুলে গেছে। কোভিড-19 চলে গেছে, সে আল্লাহকে ভুলে গেছে। অসম্ভব আপনি আল্লাহকে ভুলতে পারেন না। আপনার রব যখন তখন আপনাকে আবার সেই ভয়ঙ্কর গজব দিতে পারে, ঠিক কিনা জোরে কথা বলে। কিন্তু গজব দেওয়া আল্লাহর শান নয়। গজব আমরা নিজেদের কারণেই টেনে আনি। আমরা সীমা লঙ্ঘন করতে 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 এমন পর্যায়ে চলে যাই যখন গজব চলে আসে। জমিন চায় যে জমিন চলে যাক ধ্বংস হয়ে। ইত্তিকাউ মা ইয়াশগালু আনিল্লাহ। আবার অনেক মুরব্বীরা আছে, শুক্রবারে ইমাম সাহেব, খতিব সাহেব 10 মিনিট বেশি ওয়াজ করলে মনে হয় দেওয়ালের ঘড়িটাকে এখন খাই ফেলাইবে। ঠিক আছে, মারহাবা জোরে বলেন। আমাদের সভাপতি ঠিক আছে, মারহাবা জোরে বলেন। অনেক কিছু করেছেন। কার জন্য করেছেন? কার জন্য? প্রতিদান দেবে কে? বলবেন না, এগুলো লুকিয়ে রাখবেন। তাশকিলে কিরদার, ইমাম গাজালির কিতাব, সেখানে লেখা আছে যে কাল হাসরের মাঠে অনেক মানুষকে আল্লাহ বলবেন যে আমার কাছে নাই, ওদের থেকে নাও। ডিরেক্টলি বলে দিবেন, যাদের জন্য বানিয়েছো মসজিদ তাদের কাছ থেকে নাও, যাদের জন্য স্কুল বানিয়েছো তাদের কাছ থেকে নাও। আমার জন্য করলে তাহলে এত বলেছো কেন? লুকিয়ে রাখোনি কেন? কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে 7 ক্যাটাগরির মানুষ জায়গা পাবে। তার মধ্যে এক ক্যাটাগরির মানুষ হচ্ছে যারা কোনো কিছু আল্লাহর রাস্তায় করলে ডান হাত করলে বাম হাত জানে না। এখন আমাদের সমাজে অনেক মানুষ এভাবে চায় নিজেকে লুকিয়ে রাখতে। আমরা তাদেরকে প্রকাশ করি, এগুলো তাদেরকে আমরা জোর করে প্রকাশ করি, অন্যরা যেন উৎসাহিত হয়। ঠিক কিনা জোরে কথা বলেন না। এটা আবার হাদিসে আছে, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে আল্লাহর যে বান্দার শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। সেজন্য বান্দা যদি কিছু করে তার শুকরিয়া আদায় করবেন যেন সে আবার করতে চায়। তাকে উদ্বুদ্ধ করার জন্য করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু শুকরিয়া যখন আদায় করব, যে বান্দা করছে উনি যেন অহংকারী হয়ে না যায়। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। তাহলে সর্বোচ্চ তাকওয়াবান হচ্ছে যিনি মসজিদের শুক্রবারে জুমার দিন আল্লাহকে সময় দেয়, যিনি দুনিয়ার জায়েজ কাজ, বিয়ে বাড়িতে যাওয়া জায়েজ, ঠিক কিনা বলেন তো? বিয়ে বাড়িতে যাওয়া জায়েজ, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি সবুজ দৃশ্য দেখবেন, জায়েজ। আপনি বন্ধু বান্ধবের সাথে বসে কিছুক্ষণ চা খাবেন, জায়েজ। এই জায়েজ কাজগুলো আপনি বলছেন না, আমি আল্লাহর জন্য জায়েজ কাজগুলো এখন ছেড়ে দিলাম, আমি জুমার দিন আরো 4 রাকাত নামাজ পড়বো, আরো 2 রাকাত পড়বো। কেন আপনি পড়বেন? আপনি জানেন আওয়ার লাইফ ইজ লাইক এ টানেল। আমাদের জীবন হচ্ছে একটা সুড়ঙ্গের মতো, টানেলের মতো। ধরেন আমরা এক দল, এইখানকার, এটা কোন জায়গা? সুবনদণ্ডী, সরি রশিদাবাদ। রশিদাবাদের মানুষ আমরা সবাই একটা টানেল দিয়ে মনে করেন যাচ্ছি। এখানে আমরা যারা আছি, টানেলের ওই পারে যাওয়ার পরে দেখা গেছে যে একদল মানুষ টানেলের ভিতর থেকে কুড়িয়ে কুড়িয়ে কিছু পাথর পকেটে নিয়েছে। অন্ধকারে দেখে না এগুলো কি। আরেক দল একটাও কুড়িয়ে নেয় নাই, আলসেমি করে একটু ঝুঁকতে হবে নিচের দিকে, এজন্য একটা পাথরও নেয় নাই, জাস্ট ওই পারে চলে গেছে। জীবনে যাওয়া যাবে শুধু একবার। ওই পারে যাওয়ার পর যারা পাথর কুড়িয়ে নিয়েছে তারা পকেট থেকে বের করে দেখে যে এগুলো সাধারণ কোনো পাথর না, এগুলো সব হীরার টুকরা। তখন যারা নিল তারাও পস্তাচ্ছে, যারা নেয় নাই তারাও পস্তাচ্ছে। যারা নিয়েছে তারা বলছে আমার পকেট তো অনেক বড় ছিল, আমি আর 2টা যদি বাড়িয়ে নিতাম আমার পরিবার আরো 2 বছর ভালোভাবে চলতে পারত। আর যারা একটাও নেয় নাই তারা বলছে যদি শুধু অন্তত একটা নিতাম। কিয়ামতের দিন এই পস্তা নিয়ে আমরা পস্তাবো। আজকে জোহরের নামাজ যারা পড়েছে তারাও পস্তাবে, যারা পড়ে নাই তারা তো অবশ্যই পস্তাবে। যারা পড়েছে তারা বলবে যে আমি তো আর 2 রাকাত নফল নামাজ পড়তে পারতাম, টাইম তো আমার কাছে ছিল। আমি শুধু শুধু বন্ধুর জন্য, চার দোকানে আড্ডা দেওয়ার জন্য, মোবাইলে গেম খেলার জন্য, ফেসবুকে ফেসবুকিং করার জন্য আমি 2 রাকাত পড়ি নাই। হ্যাঁ, এমন পস্তানি সে পস্তাবে, সেদিন আর
সুযোগ হবে না 2 রাকাত পড়ার। 1 রাকাত নামাজের মূল্য যদি আপনি কিয়ামতের দিন ওই জায়গায় গিয়ে আপনাকে যদি ঘুরিয়ে আবার আনা যায়, আপনি আশা মাত্র বলবেন যে আমাকে 1 রাকাত নামাজের সওয়াব দেন, আমার বাড়িঘর সব লিখে দিব। 1 রাকাত নামাজের এত মূল্য হবে, এত মূল্য হবে। তো আর যারা একদম পড়ছে না, কিভাবে তারা বেঁচে আছে? আমরা নামাজের ওয়াজ যখন আমরা করি, আমরা যখন নামাজ সম্পর্কে পড়ি, আপনার রবকে আপনি কি দিতে পারবেন বলেন? প্রথমে আপনার রব আপনাদের কি কি দিল? ভাই ওরা তো হস্টন হলো হাতে হাতে হস্টন দাঁত তোলন সে বাজি চলিব না কিনলে আর 5 মিনিট সড়ক তৈলে দর্শই পড়েন আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ লা ইলাহা ইকো আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও চিনতে পারিনি খোদা গোটা জীবন চেনার আগে মোর দিও না মরণ চিনতে পারিনি খোদা গোটা জীবন চেনার আগে মোর দিও না মরণ তোমাকে চেনার তরে মসজিদে নাও তোমাকে চেনার তরে মসজিদে নাও হেদায়েত দাও রাস্তা দেখাও আল্লাহ গো ক্ষমা করে দাও মাফ করে দাও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরে ও তাকায় না আল্লাহ গো ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ
আল্লাহ কি কি দিয়েছেন, কি কি করেছেন আল্লাহ আমাদের জন্য। জাস্ট আপনার চোখের দিকে তাকান। এই যে আমার সামনে অনেকগুলো ক্যামেরা আছে, ক্যানন, সনি, এখানে স্যামসাং গ্যালাক্সি আছে, এখানে আরো অনেক ভালো ভালো ফোন আছে, আইফোন আছে আশেপাশে। এই ক্যামেরাগুলো দুনিয়াবি মানুষের বানানো। এগুলো অনেক দূরে দেখে না, এগুলো জুম করতে হয়, জুম ইন করতে হয়, জুম আউট করতে হয়। কিন্তু একটা জিনিস আল্লাহ বানিয়েছেন, দুটা চোখ। এই ক্যামেরা আপনার প্রথমে অন করতে হবে, ব্যাগ থেকে বের করতে হবে, তারপরে গ্লাস খুলতে হবে, তারপরে ঢাকনা খুলতে হবে, তারপরে সেটা স্টার্ট হবে, ব্যাটারির চার্জ থাকলে তারপরে চলবে। আর আপনি যখন তখন খুলে ফেলছেন, যেখানে সেখানে খুলছেন চোখ দুটা। যার একটা চোখ নাই। আরবের এক যুবকের বক্তব্য আমি শুনেছি, সৌদি আরবের, সে দু চোখ তার অন্ধ। তাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি কি চোখের জন্য দোয়া করেন না? লিমাযা লা তাদউ লিল আইন ইয়া আল্লাহ ইয়া হাবিবি, বলে কেন তুমি চোখের জন্য দোয়া করো না? বলে লিআন্নাহু ওয়াসিলাতুন আযীমাতুন লিহুসুলি কুরবাতিল্লাহি তাআলা ফিদ দুনিয়া। আমি এজন্য করি না যে আমি মনে করি যে আমি অন্ধ, তাই কবরে আমার হিসেব একটু কম হবে। সে বলছে যে আমি চোখের জন্য দোয়া করি না, কারণ আমি আল্লাহকে কবরে বলবো, হাসরের মাঠে বলবো, আল্লাহ আমার তো দুইটা চোখ ছিল না, এজন্য কি শাস্তি একটু কম দেয়া যায় না? একজন স্বামী বাজারে যাওয়ার সময় স্ত্রীকে স্বামী জিজ্ঞেস করছে, কি আনবো তোমার জন্য? তখন স্ত্রী বলেছে, দুটা পবিত্র চোখ নিয়ে আসিও। তোমার কাছে আমি দামি গহনা, দামি শাড়ি চাই না, দুটা পবিত্র চোখ নিয়ে এসো। স্বামী জিজ্ঞেস করেছে, তুমি কেন বললে? বলে, কারণ আমি শুনেছি যে জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হলো এই দু চোখ দিয়ে আমরা আল্লাহকে দেখতে পাবো। আপনি দুটা চোখকে কোথায় কোথায় ইউজ করেছেন? আপনার ফোনকে যদি আমি জিজ্ঞেস করি, মোবাইলের যদি মুখ থাকে, কণ্ঠ থাকতো, সে বলে দিত যে আপনি আপনার চোখ দিয়ে কি কি দেখেন। আমরা আমাদের চোখ দিয়ে কি কি দেখি সব কিন্তু চোখ বলে দেবে কিয়ামতের দিন। আমি এমন একজন রোগীকে চিনি যার চোখ বন্ধ করলে ওনার চোখ এভাবে হাত দিয়ে তুলে দিতে হয়, অটোমেটিক এই দরজা আর খুলে না। আপনার ঘরের দরজায় যদি আমি গিয়ে এখন 10 বার খোলা বাঁধা করি, এভাবে টানাটানি করি, আপনি বলবেন, হুজুর কিছু মনে না করলে, হুজুর দরজার কবজা নষ্ট হয়ে যাবে। আর আল্লাহর দেওয়া চোখ, আপনি কয় হাজার বার দরজা খুলেছেন, কয় কোটি বার খুলেছেন গত 60 বছরে, গত 20 বছরে, গত 30 বছরে, গত 50 বছরে, এখনো এক বিন্দু বেশ কম হয়নি। আমি পুরো বডির কথা বাদই দিলাম, শুধু দুইটা চোখের শুকরিয়া করতে করতে আমাদের গোটা জীবন শেষ হয়ে যাবে। জোহরের নফল, আসরের 4 রাকাত সুন্নত, মাগরিবের নফল, এশার নফল ছাড়াও আরো 10,000 রাকাত নফল পড়লেও দুইটা চোখের শুকরিয়া কোনোদিন আপনি আদায় করতে পারবেন না। আপনি চোখের মূল্য বুঝবেন যখন আপনি মসজিদ হেরমে প্রবেশ করবেন, কিং ফাহাদ গেট দিয়ে যখন আপনি ঢুকবেন, আস্তে আস্তে যখন কালো গিলাপের ওই ঘরটা আপনার সামনে ক্লিয়ার হতে থাকবে, হাই 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 হাই, মনে হবে আপনার জনম জনমের প্রিয় একটা ঘর, যেই ঘরের সাথে আপনার রক্তের সম্পর্ক। আমি এই ফিলিংস বুঝাইতে পারবো না ভাই। এখানে কারা কারা কাবাগর দেখেছেন সরাসরি হাত তোলেন। আল্লাহু আকবার। আজকের মাহফিলে যারা উপস্থিত আছে তাদেরকে
আল্লাহ সবাইকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত নসিব করুন। আরো জোরে বলেন আমিন, আমিন জোরে বলেন। ওই কাবা ঘরের কালো কালো একটা জিনিস, কালো একটা কাপড়, কালোর ভিতরে এত মধু। আচ্ছা ভাই, যার চোখ নাই উনি কি এই ফিল নিতে পেরেছে? পারে নাই। হাই হাই হাই, তখন মনে হয়েছে আল্লাহ তুমি যদি আমাকে দুইটা চোখ না দিতা, আজকে আমি বুঝতে পারতাম না যে এই কাবাগর এত সুন্দর। পৃথিবীর কোনো কিছু দিয়ে আমি আপনাকে সেটা বোঝাইতে পারবো না। যখন আপনি সচক্ষে দেখবেন কালো একটা ঘর, এত মায়া এত টান, যখন আপনি শেষ করে মক্কা ছেড়ে শেষ বিদায়ী তওয়াফ শেষ করে চলে যাবেন, মনে হবে যে ওই ঘর আপনাকে আওয়াজ করে করে ডাকছে, কই যাস, আবার আয়, আবার আয়, আবার চুমু দেয়, আবার চুমু দেয়। আমি আপনাকে চোখের মূল্য কিভাবে বুঝাবো? যখন প্রথম আপনি মদিনাতুল মুনাওয়ারা যাবেন, আস্তে আস্তে আপনার গাড়ির ড্রাইভার বলতে থাকবে আমরা এখন মদিনাতুল মুনাওয়ারা প্রবেশ করছি। দুই পাশে আপনি খেজুর গাছ দেখতে পাবেন লাইনে লাইনে। কিছুক্ষণ পর ছট করে আপনার চোখের সামনে আসবে গুম্বদে হাজরা, যে গুম্বদের কথা সারা জীবন আপনি গুনগুনিয়ে গুনগুনিয়ে বলেছেন, সবজ গুম্বিদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার এই চোখ কত দামি জিনিস। আপনি যখন মদিনাতুল মুনাওয়ারা ভাই গুম্বদে হাজরা তো আজিম ব্যাপার। মদিনার প্রতিটা টাইলস আপনার কাছে সুন্দর লাগবে, প্রতিটা কোনা কোনা, প্রতিটা গাছ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইকফ মদিনা শরীফের গাছ চুমু দিতেন, দেয়াল চুমু দিতেন। ওনাকে বলতো আপনি এত বড় একজন মাযহাবের ইমাম হয়ে আপনি গাছে চুমু দিচ্ছেন, দেয়ালে চুমু। আরে বলে বোকা, আমি গাছকে চুমু দিচ্ছি না, এই গাছ আমার নবীকে দেখেছে, এই দেয়াল আমার নবীজিকে দেখেছে। আমি রাস্তাকে চুমু দিচ্ছি, এই রাস্তা দিয়ে আমার নবী হেঁটে গেছে। মদিনা শরীফের প্রতিটা গলি দু চোখে যখন আপনি দেখবেন, মনে হবে যেন আপনি দুনিয়ায় একটা জান্নাতের ভিতরে চলে গেছেন। আর যেই মাত্র আপনি লাইন ধরে রিয়াজুল জান্নায় প্রবেশ করবেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি, আল্লাহু আকবার। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। এই সৌন্দর্যের বয়ান আমি কিভাবে দেব? যেই নবী হেঁটেছেন এত সুন্দর হয়ে গেছে, যেই নবী দেখেছেন এত সুন্দর হয়ে গেছে, যেই জায়গায় নবী চলাফেরা করেছেন বলে এত সুন্দর হয়ে গেছে, ওই নবী কত সুন্দর। আলা হযরত বলছেন, लब फूल दहन फूल जखन फूल बदन फूल। আমার নবীর ঠোঁট মুবারক ফুল, আমার নবীর চোখ মুবারক ফুল, আমার নবীর নাক মুবারক ফুল, আমার নবীর গোটা আপাদে মকসদ জিসিম মুবারক একটা ফুলের বাগান।
এজন্য চোখ রেখে দেবেন। ওই স্ত্রী খুব সুন্দর বলেছে, দুটা পবিত্র চোখ নিয়ে আসিও। চোখ নিয়ে অনেক হাদিস আছে। নবীজি ইরশাদ করেছেন, আইনানে লা তামাসসুহুমান নারু, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। দুই ধরনের চোখ কখনোই জাহান্নামে যাবে না। একটা চোখ হলো যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। আজকাল চোখের পানি এখন আর আসে না। আমাদের প্রজন্মের দিল পাথর হয়ে গেছে। চোখের পানি আনার একটা উপায় হলো সিজদাকে লম্বা করা। যত বেশি সিজদা লম্বা করবেন তত আপনার চোখে পানি আস্তে আস্তে আসা শুরু করবে। আপনাকে বুঝতে হবে ওই সিজদায় গিয়ে যে এই পৃথিবীতে আমার কেউ নাই, আল্লাহ আল্লাহ কেউ নাই, শুধু তুমি আমার আছো। এই ফিলিংস আপনার মধ্যে আনতে হবে। নামাজে আস্তে আস্তে পাথর গলতে থাকবে, চোখে পানি আসতে থাকবে। এরপর 2 নম্বর চোখ, যেটা জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না, যেই চোখ আল্লাহর রাস্তাকে পাহারা দেয়। আমাদের এই মাহফিল, অনেক যুবক দেখবেন গতকাল থেকে স্টেজ প্যান্ডেল গুলো দেখছে। অনেকে দেখবেন মসজিদের কনস্ট্রাকশনের কাজ চলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দেখতে থাকে। অনেকে দেখবেন জিহাদের মাঠে দাঁড়িয়ে আছে, পাহারা দিচ্ছে। আল্লাহর রাস্তায় মাদ্রাসাকে পাহারা দেয়। তাদের চোখ কখনো জাহান্নামে যাবে না। আরেকটা চোখ জাহান্নামে যাবে না, তাও হাদিসে আছে, যেই চোখ কোনো বেগানা নারী দেখলে সাথে সাথে জমিনের দিকে চলে যায়, ওই চোখ জান্নাতি চোখ। এই একটা চোখের শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? এরপরে কিডনি। অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স মাত্র 150 গ্রামের একটা কিডনি মিলিয়ন মিলিয়ন লিটার রক্ত, টনে টনে রক্ত গোটা জীবনে পরিশোধন করতেই আছে, করতেই আছে, করতেই আছে। হার্ট 60 বছর ধরে কে সুইচ দিল, কে সুইচ অফ করলো, কন্টিনিউয়াস চলছে, কন্টিনিউ। আমি রিসেন্টলি একটা আয়াতের ব্যাখ্যায় গিয়ে জাস্ট আমি হিমশিম খেয়ে গেছি। আমার আল্লাহ কত মহান। কোরআন বলছে যে তোমরা মনে করিও না আমি আল্লাহ তোমাদেরকে আবার এক করতে পারবো না। তোমরা সবাই যদি কবরের ভিতরে মিশে যাও, একেবারে মাটিও হয়ে যাও, আমি আবার তোমাদেরকে হাসরের মাঠে জোড়া লাগিয়ে নিয়ে আসবো। বলে বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। এমনকি তোমাদের ফিঙ্গার প্রিন্ট, এই বুড়ো আঙ্গুলের মাথা, আঙ্গুলের মাথায় যে ফিঙ্গার প্রিন্ট আছে, আপনি আপনার রব কত বড়, রবের কুদরত কি আপনি ফিঙ্গার প্রিন্ট থেকে বুঝে যাবেন। এই পৃথিবীতে বর্তমানে ধরেন 1000 কোটি মানুষ আছে, অবশ্যই 1000 কোটি মানুষের ফিঙ্গার প্রিন্ট 1000 কোটি রকম। এই ছোট্ট আধা ইঞ্চির চেয়ে ছোট জায়গার ভিতরে যিনি 1000 ডিজাইন, 1000 কোটি ডিজাইন দিতে পেরেছেন। বাংলাদেশে 16 কোটি মানুষ আছে, 17 কোটি বা 20 কোটি, তার মধ্যে অবশ্যই 10 কোটি মানুষের কাছে মোবাইল আছে। প্রত্যেকে সিম কিনেছে ফিঙ্গার দিয়ে। কারো ফিঙ্গার কারোর সাথে যদি মিলে যায়, সে সিম কিনতে পারবে না। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন না। পৃথিবীর কয়েকশো কোটি মানুষ বছরে বছরে সৌদি আরবে ওমরায় গেছে, হজে গেছে, দুবাই গেছে, ওমান গেছে, প্রত্যেকেই ফিঙ্গার দিতে হয়েছে। কোন দিন কোন পত্রিকায় নিউজে পাই নাই, কোন জায়গায় আসে নাই যে দুজনের ফিঙ্গার একই হয়েছে। আমি যদি আপনাকে এই স্টেজটা শুধু 100 রকম বানাতে বলি, আপনারা পারবেন না, আমরা পারবো না। হয়তো লাইট মিলে যাবে, অথবা ফুল মিলে যাবে, ককশিট মিলে যাবে, কিছু না কিছু একটু মিলে যাবে, কিন্তু আমার আল্লাহ এই ছোট্ট এই আঙ্গুলের মাথাটাকে 1000 কোটি রকম বানিয়েছেন। ওই আল্লাহর কাছে আপনি নামাজে যাচ্ছেন না, আপনি কিভাবে ফজরের নামাজ না পড়ে এখনো জমিনে বিচরণ করছেন? আপনি কিভাবে জোহর, আসর, মাগরিব, এশা বাদ দিয়ে এখনো দুনিয়াদারি করছেন? আপনার বুক কেন কাঁপছে না? আপনার চোখে কেন পানি নাই? আপনি কি জানেন এই নামাজের জন্য আমার নবীকে
কষ্ট পেতে হবে, মনে কষ্ট পাবেন নবী। আল্লাহ বলবেন আপনি না বলেছিলেন তারা আমাকে দেখতে আসবে, ওরা আমাকে দেখতে চাইবে বলেছেন, তাই তো 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম। কই, ওরা তো আমাকে দেখতে আসে নাই ফজরে। কত রকম করে পুরস্কার দেওয়া হয়েছে নামাজে আসার জন্য। বলে সালাসুন মুকাফফিরাত, 3টা জিনিস আপনার গুনার কাফফারা হবে। একটা হলো কঠিন ঠান্ডার মধ্যে যারা উযু করবে, এই টাইম এখন চলছে, শীতকাল এসে গেছে, ফজরের ঠান্ডা পানিতে, এই না যে আপনি জোর করে ঠান্ডা পানি উযু করতে হবে না, মানে যাদের গরম পানির ব্যবস্থা নাই, সময় চলে যাচ্ছে, ঠান্ডা পানিতে উযু করে ফেলেছেন, এই প্রতিটা ঠান্ডা পানির ফোঁটা আপনার শরীরের সব গুনাহকে মাফ করিয়ে ফেলবে। এরপর ইন্তিজারুস সালাত বাদাস সালাত, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা যারা করবে, এই অপেক্ষার কারণে গুনাহগুলো মাফ হয়ে যাবে। এরপর যারা পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে যায়, প্রতি কদমে কদমে গুনাহ মাফ হয়ে যাবে। খবরদার বেনামাজি হয়ে মারা যাবেন না। ওই যে আমি সর্বশেষ যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ আমাকে এত কিছু দিলেন, আমাদেরকে এত কিছু, মাথার চুল থেকে পায়ের নখ দেখলে আল্লাহর এক একটা নিয়ামতের শুকরিয়া শেষ করা সম্ভব নয়। আল্লাহ তোমার কি চায়, কোন জিনিস তুমি পছন্দ করে একটু বলো তো। একটা ব্যাপারে দুজনের পছন্দ একই, আমার নবী এবং আল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, নবী বলুন আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়? নবীজি বলেছেন 1 নম্বরে আসসালাতু লিওয়াক্তিহা, অন টাইম, জাস্ট টাইম নামাজে যাওয়া। জাস্ট টাইম মানে আজান হয়েছে আপনি মসজিদে, তো জাস্ট টাইমের পুরস্কার আলাদা, পুরস্কারও জাস্ট টাইম। যারা জাস্ট টাইম মসজিদে যায়, কবরে যাওয়ার সাথে সাথে তাদের কবরে একটা আজিম শান সুন্দরী হুর এসে যাবে, যার সাথে ওই ব্যক্তিকে বিয়ে দেওয়া হবে। তো ওই ব্যক্তি জিজ্ঞেস করবে, আমি মাত্র কবরে এলাম, তুমি কোত্থেকে চলে আসলা? বলে আমি আপনার নামাজ। বলে এত তাড়াতাড়ি এসে গেলা যে? বলে আপনি যেভাবে নামাজে যেতে 1 মিনিট দেরি করতেন না, আমাকেও আসতে আল্লাহ দেরি করতে মানা করেছে। এটা আল্লাহর বড় প্রিয়, অন টাইম নামাজে যাওয়া। যখন আপনি নামাজে না গিয়ে অন্য একটা নফল কাজ করলেন, দুনিয়াবি কাজ করলেন, আপনি অবশ্যই আপনার রবকে প্রাধান্য দেন নাই, আপনি ওই কাজকে প্রাধান্য দিয়েছেন। এরপর আমার নবীর প্রিয় কি? বলে ওয়াজুইলাত লিয়াল ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মধ্যে আমার চক্ষু শীতল হয়। তোমরা নামাজ পড়বা, এই রশিদাবাদে আমার নবীর চক্ষু শীতল হয়ে যাবে মদিনাতে। এরপর আমাদের জন্য আরো সহজ, অন্য সব নবীর উম্মতরা নামাজ পড়ার জন্য নির্ধারিত জায়গায় চলে যেতে হতো, সেটা যত দূরেই হোক। আর আমার নবী বলছেন আমাকে বেরি স্পেশাল কিছু পুরস্কার দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তার মধ্যে একটা হলো ওয়াজুইলাত লিয়াল আরদু মসজিদান তাহুরা, আমার জন্য গোটা জমিনকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, গোটা জমিনের মাটিকে পবিত্র বানিয়ে দেওয়া হয়েছে। আমার উম্মতের উযুর পানি না থাকলে তারা মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবে। সুতরাং যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আপনি আগে মুত্তাকি হয়ে যান। একেবারে শর্টকাট এক লাইনে কথা হলো, মুত্তাকি হওয়ার জন্য যেটা করতে হবে, 24 ঘন্টার জীবনে মনে করতে হবে যে কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ আমাকে দেখছে। এই হলো মুত্তাকি, এই ব্যক্তিকেই কোরআন হেদায়েত করবে। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ভবিষ্যতে আরো এমন ভালো ভালো মাহফিল করার দরকার আছে না নাই? আপনারা অনেক মন দিয়ে ওয়াজ শুনেছেন, আশা করছি আপনারা আমল করবেন। না তো অনেকগুলোই গাইছে, আর নিয়েন না কষ্ট, বাস। भाई जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, हमारा है। जिसका कोई
सानी नहीं, वो नबी हमारा है। भाई जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद है ना किनारा है। या रसूल अल्लाह या हबीब, या रसूल अल्लाह ला मुस्तफा की अजमत का हद है ना किनारा, हद है ना किनारा। যার কোনো দ্বিতীয় নাই, তিনি আমার প্রাণের নবী। নবীর শানের সীমানা কোথায়, আল্লাহ ছাড়া কারো জানা নাই, আল্লাহ ছাড়া কারো জানা নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া या रसूल अल्लाह बल्ला। तूर पे कहा रब ने लन तरानी मूसा। তুর পাহাড়ে আল্লাহ বলেছেন মুসা আমায় দেখতে পারবে না। তুর পে कहा रब ने ला तरानी मूसा। तूर पे कहा रब ने लन तरानी मूसा। लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है। किंतु अमर दयाल नबी के खुदा अर्शेर ऊपर दावा दिएছে। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। जिसका कोई सानी नहीं, वो नबी है। मुस्तफा की अजमत का हद है ना किनारा है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।